আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু এই মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা পরবর্তীতে উচ্চ আদালতের আশ্রয় নেব ইনশাল্লাহ। বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ৬ বছর পূর্ণ হয়েছে কদিন আগে। ২০১৯ সালের ২৬ জুন শহরের সরকারি কলেজের মূল ফটকে প্রকাশ্যে কুপিয়ে শেষ করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ে মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড এবং অপর ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মিন্নিকে দণ্ডাদেশের পর গাজীপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার মুক্তির জন্য হাইকোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন্নির বাবা। এদিকে রায় কার্যকরের অপেক্ষায় নিহত রিফাত শরীফের পরিবার। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে কারাগারে একেবারে ভালো নেই মিন্নি। তাকে দিয়ে নাকি বাথরুম আর ড্রেন পরিষ্কার করানোর মতো কাজ করানো হয়। সব মিলিয়ে কারাগারে কতটা কষ্টে আছে মিন্নি, কবে তার ফাঁসি হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কারাগারে কেমন আছে মিন্নি জানতে চাইলে মিন্নির বাবা বলেন, আপনারা দেখুন কিভাবে কি হচ্ছে। 164 এর নামে আজকে তালাবদ্ধ করে তারপর আবার মেরে রাখছে। আমি নিজে আত্মহত্যা করবো, আমি বাঁচতে চাই না। কারাগারে আমার মেয়ে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারা কর্তৃপক্ষ আমার মেয়ের সঙ্গে ভালো আচরণ করছেন না বলে একটি বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি। কারাগারের একটি সূত্র জানায়, কারাগারের কন্ডেম সেলে সুস্থ আছেন মিন্নি। তিনি প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কারাগারে মিন্নি কেমন আছেন জানতে চাইলে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, 5 দিনের রিমান্ডে এর আগে রাখছে একদিন, 5 দিনের রিমান্ডে গেল 2 দিন। এই 2 দিন আমার মেয়ে নিঃস্ব হয়ে গেছে, আমার শেষ করে ফেলছে আমার মেয়েরে। কারাগারে আমার মেয়ে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারাগারে দেওয়া খাবার সে খেতে পারে না। প্রিজন ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে গেলেও অনেক টাকা লাগে। এখানে একটি ডিমের দাম 80 টাকা, এক টুকরো পোলট্রি মুরগির মাংসের দাম 150 টাকা, একটি ডাবের দাম 150 টাকা। কারাগারে যার টাকা আছে সেই ভালো থাকতে পারে। তিনি বলেন, কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের কাছে আমি শুনেছি কারাগারে আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হয়। এছাড়াও তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের উপর চাপিয়ে তাকে শাস্তি দেওয়া হয়। অল্প বয়স্ক মানুষ দীর্ঘদিন কারাগারে থাকলে তার মানসিক অবস্থা কেমন হয়। মিন্নির বাবার অভিযোগ অস্বীকার করে কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেছিলেন, কারাগারে মিন্নি ভালো আছেন। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে দিয়ে কোনো কাজ করানোর সুযোগ নেই। আর কারাগারে প্রিজন ক্যান্টিনে একটি ডিমের দাম 20 থেকে 25 টাকা। এক শ্রেণীর দুষ্ট লোক কারাগারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। রিফাত শরীফ হত্যাকাণ্ডে করা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন। আদালতের রায়ের পর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে নেওয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। সেখানে কন্ডেম সেলে অবস্থান করছেন তিনি। নিম্ন আদালতের দেওয়া মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে তার পরিবার, কিন্তু হাইকোর্ট থেকে ফাঁসির আদেশ বহাল রয়েছে। ২০২০ সালে মিন্নির ফাঁসির রায়ের পর থেকে অপেক্ষার প্রহর গুনছে রিফাতের বাবা মা। তারা অপেক্ষায় আছেন ছেলে হত্যার রায় কার্যকর দেখতে। রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার ছেলেকে যারা নির্মমভাবে শেষ করেছে, জীবিত থাকতে তাদের বিচার দেখে যেতে চাই। এতদিন হয়ে গেল, প্রধান আসামির ফাঁসির রায় এখনও কার্যকর করা হয়নি। আমি সরকারের কাছে প্রার্থনা জানাই দ্রুত ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করুন। অন্যদিকে ফাঁসির আসামি মিন্নির বাবা হাইকোর্ট থেকে মেয়েকে মুক্তির অথবা শাস্তি লাঘবের জন্য আইনি চেষ্টা করছেন। মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর বলেন, আমার মেয়েকে মৃত্যুদণ্ডের রায়ের বিপক্ষে আপিল করেছি, আশা করি তার শাস্তি লাঘব হবে। জানা গেছে ঘটনার পর রিফাতের বাবা দুলাল শরীফ মামলার প্রথমেই পুত্রবধূ আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী করেন। পরে পুলিশের তদন্তে মিন্নি হয়ে যান প্রধান পরিকল্পনাকারী। এজন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এ মামলায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত মিন্নি সহ ৬ জনকে ফাঁসির আদেশ দেন। এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রিমান্ডে মিন্নি বলেন, কলেজে যাওয়া আসার পথে নয়ন বন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করত। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমার বাবা ও ছোট ভাইকে ক্ষতি করার ভয় দেখাতো। বিষয়টি আমি রিফাত শরীফকে জানাইনি। আমি রিফাত শরীফকে ভালোবাসতাম, কিন্তু রিফাত শরীফ অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করার কিছু বিষয় আমি লক্ষ্য করি। এ কারণে রিফাতের সঙ্গে আমার
সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। আমি ধীরে ধীরে নয়নবন্ডের দিকে ঝুঁকে পড়ি এবং নয়নবন্ডের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের কারণে নয়নবন্ডের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় দুজনের শারীরিক সম্পর্কের কিছু ছবি ও ভিডিও নয়নে গোপনে ধারণ করে, যা আমি প্রথমে জানতাম না। নয়নের বাসায় আমি প্রায়ই যেতাম এবং আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। এ বিষয়ে জানতে পেরে রিফাতের সাথে নয়নবন্ডের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে মিন্নির নির্দেশে নয়নবন্ড রিফাতকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 2019 সালের 26 জুন দিন দুপুরে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কোপানোর ঘটনার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় 26 জুন সকাল 10টার দিকে স্ত্রী মিন্নিকে আনতে বরগুনা সরকারি কলেজের সামনে যান রিফাত। কিছুক্ষণ পর কলেজ গেটে মিন্নির পরকীয়া প্রেমিক বন্ড বাহিনীর সদস্যরা তাকে প্রকাশ্যে কোপানো শুরু করেন। দুই যুবক রামদা দিয়ে রিফাতকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। তার স্ত্রী মিন্নি এসে স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন। পরে রিফাতকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে, সেখান থেকে পরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওই দিন বিকেলে রিফাতের মৃত্যু হয়। ঘটনার পরদিন 27 জুন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বরগুনা সদর থানায় নয়নবন্ডকে প্রধান আসামি করে 12 জনের নামে অজ্ঞাতনামা ও আরও 10 থেকে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে 1 নম্বর সাক্ষী করা হয়। নৃশংস এই কাণ্ডের 6 দিন পর 2 জুলাই মামলার প্রধান আসামি বন্ড বাহিনীর প্রধান সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অর্থাৎ ক্রসফায়ারে নিহত হন। সেদিন ভোররাত 4:15টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে ওই ঘটনা ঘটে। এছাড়া মামলার তদন্ত করতে গিয়ে কাণ্ডের সঙ্গে রিফাতের স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী মিন্নির জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। এ ঘটনায় রিফাত শরীফের বাবা 6 জুলাই মিন্নিকে আসামি করার জন্য বরগুনা থানায় আবেদন করেন। পরে পুলিশের তখনকার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির 16 জুলাই প্রধান সাক্ষী মিন্নিকে গ্রেপ্তার করেন। দীর্ঘ তদন্ত শেষে 2019 সালের 1 অক্টোবর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে 24 জনকে অভিযুক্ত করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে 10 জন প্রাপ্তবয়স্ক ও 14 জন অপ্রাপ্তবয়স্ককে আসামি করা হয়। এরপর 2020 সালের 30 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে 6 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অন্য 4 জনকে খালাস দেওয়া হয়। এ বিষয়ে মামলার বাদীপক্ষের তৎকালীন আইনজীবী মুজিবুল হক কিসলু বলেন, আদালতে প্রকৃত ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং ন্যায় বিচার পেয়েছি। তবে এখন রায় কার্যকর হওয়া বা না হওয়া আদালতের বিষয়। শুধুমাত্র বাংলাদেশের প্রচলিত আইনের কারণে ফাঁসি হচ্ছে কালনাগিনী মিন্নির, অথচ আরও অনেক আগেই মিন্নির ফাঁসি হওয়ার দরকার ছিল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান খুব শীঘ্রই যেন মিন্নির ফাঁসি হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।